তাৎপর্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। এবং এই মাসের মধ্যে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন যেগুলো আমরা এখনই শুনবো ইনশাআল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে, দশম দিনে ফিরআউনের অত্যাচার থেকে পৃথিবীর জগদ্দল পাথরের মতো একজন স্বৈর শাসক ছিল ফিরআউন। সাইয়েদনা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে তারা সব সময় নির্যাতন করত। তাদের এই নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা এবং বনী ইসরাইলকে রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন। সেই শুকরিয়া স্বরূপ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে নিয়ে সমুদ্রের তীরে যাচ্ছিলেন, সমুদ্রের তীরে যাওয়ার পথে ফিরআউনের পিছন থেকে ধাওয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে, বনী ইসরাইলকে রক্ষা করেছেন। সমুদ্রের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। এই রাস্তা পার হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত বনী ইসরাইল পার হয়ে গিয়েছে। ফিরআউন তার দলবল নিয়ে ওখানে হাজির হয়েছে, তারাও রাস্তা পার হবে, তারাও দৌড় দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে তার দলবল সহ নাস্তেনাবুদ করে দিয়েছে। এই ঐতিহাসিক ঘটনা পৃথিবীর মধ্যে কি অত্যাচার ফিরআউন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে করেছেন, এই বর্ণনাগুলো আপনারা হাদিস এবং কোরআনের বর্ণনাগুলো আপনারা দেখলে পাবেন। আপনারা এগুলো পড়বেন। সেই থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 তারিখে রোজা রাখতেন। ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখে। এই 10 তারিখ আমাদের ইসলাম ধর্মের পূর্ব থেকেই মানুষজন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করতে যায় দেখলেন কিছু লোক 10 তারিখে রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াওম আল্লাযীনা তাসুমুনা ফি, এটা কোন দিন তোমরা এই দিনে রোজা রাখছো? তারা বললেন, এটা সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে ফিরআউন থেকে রক্ষা করেছেন, এজন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি আমার ভাই মুসার জন্য তোমাদের চাইতে হকদার বেশি। হকদার বেশি না? মুসা আলাইহিস সালাম নবী, রাসূল নবী, নবী না? রাসূল বলেন, আমি তো তোমাদের চাইতে বেশি হকদার, আমিও এই দিনটিতে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন রোজা রাখতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় হাদিস এসেছে, রাসূল বলেছেন, আমি যদি আগামী বছর এই মুহররম মাসে জীবিত থাকি, এই মাসের মধ্যে আমি 2টি রোজা রাখবো। 10 মুহররমে 2টি রোজা রাখবো, একটা হলো 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাটাও না, রাসূলের ইচ্ছাটাও কি? আমার প্রাণের নবী যা বলেছেন সুন্নাহ, যা করেছেন সুন্নাহ, যা অনুমোদন দিয়েছেন সুন্নাহ, যা নিষেধ করেছেন সুন্নাহ। আমার নবী ইচ্ছা পোষণ করেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, এই আশুরা 10 তারিখ রোজার সাথে মিল করে আমি একদিন আগে এবং একদিন পরে, ইহুদিদের সাথে যাতে মিলে না যায়, ইহুদিরা একদিন রাখে, রাসূল বলছেন আমি আরো একদিন বেশি রাখবো।
কোন কোন বর্ণনায় আসছে রাসূল বলেছেন যে আমি যদি বেঁচে থাকি 9 তারিখ রাখবো। তাহলে আমাদের জন্য করণীয় কি?